বলে সেই কুরআন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে উম্মত, বলে মৃত্যু তো সবার হবে, এই দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি একদিন থাকবে না। বলে কার কয়দিন হাত বাকি আছে আমাদের জানা আছে নাকি? ও নবীর উম্মতের দল, আজরাইল আলাইহিস সালাম পিছনে দাঁড়িয়ে আছেন। আমার আল্লাহ পাকের হুকুমের অর্ডার হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালামের ধাক্কা বান্দার শরীরে লাগবে, বান্দা জমিনে পড়ে যাবে, এই জমিন থেকে আর ওঠার কোনো শক্তি থাকবে না। ওই বান্দা বড় অসহায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলে আয়েশা, ও আয়েশা তুমি কি জানো মানুষের জীবনের সবথেকে কঠিন মুহূর্ত কোন সময়? আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। নবী আমার ডাক দিয়ে বলে আয়েশা, মানুষের সব থেকে তার জীবনে কঠিন মুহূর্ত হলো প্রত্যেক মানুষের যার যার মৃত্যুর সময়। মৃত্যুর সময় বড় কঠিন। ওই বান্দা যখন আজরাইলের সাথে মুলাকাত হয়ে যায়, বলে দুনিয়ার পর্দা সরিয়ে আখিরাতের পর্দা যখন সামনে চলে আসে, ওই বান্দার সামনে ফেরেশতারাও চলে আসে। ওই বান্দা অনেক সময় মুমূর্ষ ব্যক্তির পাশে তাকাইলে দেখা যায় নিজের সন্তান সামনে দাঁড়ানো, নিজের বাবা দাঁড়ানো, কিন্তু ভাই বোন দাঁড়ানো কাউকে চেনে না। হয় কি হয় না? নবীর উম্মত বলে দুনিয়ার পর্দা তার সামনের থেকে সরে গেছে, আখিরাতের পর্দা ওই বান্দার সামনে উন্মোচন হয়ে গেছে। এখন বান্দা দুনিয়ার কাউকে দেখে না, আখিরাত তার সামনে হাজির, আলামে বরজাক তার সামনে হাজির। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আয়েশা, ওই সময় বান্দা বড় কষ্টে থাকে। ওই সময় বান্দা মনে মনে চিন্তা করে, ও ফেরেশতারা আমার ব্যাংক ভরা টাকা আমার বাড়ি নিয়ে যাও, গাড়ি নিয়ে যাও, আমার ব্যাংকের সব টাকা নিয়ে যাও, আমার আযাবটা একটু কমায় দাও। কিন্তু ফেরেশতারা টাকা দিয়া কি করবে? দুনিয়ার বাড়ি গাড়ি দিয়া কি করবে? ফেরেশতারা তো শুনবে না। ওই বান্দা যদি ইমানদার হয়, ওই বান্দা যদি আল্লাহওয়ালা হয়, ওই বান্দা যদি নেককার হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে যে থাকে, ওই বান্দার সামনে রহমতের ফেরেশতা আসবে, জান্নাতের ফুলের তোড়া নিয়া, জান্নাতের সুবাস নিয়া, জান্নাতের নাজ ও নিয়ামত নিয়া বান্দার সামনে হাজির হয়ে যাবে। আর বান্দাকে ডাক দিয়ে বলবে লা তাহজানু, ও বান্দা তোমার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, আল্লাহর পক্ষ থেকে আমরা আসছি, জান্নাতের নিয়ামত নিয়ে আসছি। ওই বান্দার সামনে জান্নাতের চিত্র তুলে ধরবে, ওই বান্দা জান্নাতের চিত্র দেখতে থাকবে, আর তার খুশিতে আনন্দে মনটা আত্মহারা হয়ে যাবে। ফেরেশতা কখন তার জানটা কবজ করে নেবে, ওই বান্দা নিজেও টের পাবে না। লা ইলাহা বাড়ি বাড়ি কররে মন, এ বাড়ি ঘর তোমার নয়, তোমার আমার বাড়ি হবে কবর নামের ঠিকানা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে বান্দার যার শেষ কালিমা হবে আল্লাহ এবং তার রসুলের সাক্ষী, এই পবিত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী ডাক দেয়া বলে উম্মত যার দুনিয়ার সর্বশেষ কথা হবে এই পবিত্র কালিমা, বান্দার মৃত্যু দেরি হবে, আমার আল্লাহ বান্দার কবরকে জান্নাত বানাইতে দেরি হবে না। আল্লাহর নবী ডাক দেয়া বলে আয়েশা, ওই সময় মানুষ বড় পেরেশান, ওই সময় মানুষ তার জীবনের সব কিছু দিয়াও ওই ফেরেশতাদের আযাব থেকে বাঁচতে চায়, কিন্তু বান্দা যদি ইমানদার হয় আল্লাহ পাক তাকে নিরাপদে তার জানটা বের করে দিবেন, ওই বান্দা নিজেও টের পাবে না। পক্ষান্তরে বান্দা যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের নাফরমান বান্দা হয়, আল্লাহর আনুগত্য করে নাই, রসুলের আনুগত্য করে নাই, মনচাহি জীবন চালাইছে, শয়তানের পথে চলছে, ওই বান্দার জীবনটা বড় কঠিন হয়ে যাবে। ওই বান্দার রুহটা তার শরীরের 360টা মোকামে ওই বান্দার রুহটা দৌড়াইতে থাকবে। আল্লাহর ফেরেশতারা ওই জাহান্নাম থেকে বলে আযাবের মাল সামানা আনিয়া আযাবের ব্যবস্থা করিয়া বান্দার সামনে হাজির হয়ে যাবে। ওই বান্দা বড় বেকরার, আযাবের ফেরেশতারা এমন ভাবে প্রহার, ওই বান্দা চিৎকার দিতে থাকবে এমন জোরে আওয়াজ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে উম্মতের দল, মানুষ এবং জিন্নাত ছাড়া দুনিয়ার সবাই ওই মাইয়েতের আওয়াজ শুনতে পায়। এমন কঠিন ভয়াবহ রে ভাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলে উম্মত মৃত্যু বড় কঠিন। আমার আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুর থেকে পালানোর কোনো সুযোগ আছে নাকি? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? নবীর উম্মতের দল, এই দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু না, এমন একদিন আসবে সব জাগার মাল জাগায় পড়ে থাকবে, কিন্তু বাড়িওয়ালা দুনিয়ায় নাই। বাড়িওয়ালার বাড়ি পড়ে থাকবে, কিন্তু বাড়িওয়ালা কবর পথের যাত্রী রওয়ানা। গাড়িওয়ালার গাড়ি পড়ে আছে, গাড়িওয়ালা নাই। বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা নাই। টাকাওয়ালার টাকা ব্যাংকে পড়ে আছে, টাকাওয়ালা নাই। ঠিক কি ঠিক না? আজরাইলের ধাক্কা লাগবে, বান্দা জমিনে পড়ে যাবে, জমিন থেকে ওঠার কোনো শক্তি নাই। ওই সময় সন্তান দৌড়াবে, ইমাম সাহেব আমার মা দুনিয়ায় নাই, আমার বাবা দুনিয়ায় নাই, আজ আপনি কোথাও যাবেন না, জোহরের সময় আমার বাবার জানাজা পড়াবেন।
নবীর উম্মতের দল, মসজিদের মিনার থেকে দৈনিক বান্দা তোমার সামনে আসে না, ইন্না লিল্লাহর আওয়াজ পাওয়া যায়। আজকে এই মসজিদে আওয়াজ, কালকে আরেক মসজিদে আওয়াজ। কেউ কাঁদে আমার মা নাই, কেউ কাঁদে আমার বাবা নাই, কেউ কাঁদে আমার ভাই নাই, কেউ কাঁদে আমার সন্তান নাই। এমন একদিন আসবে বাবা, তুমিও থাকবা না, আমিও থাকবো না। ওই অন্ধকার কবর দেশে রওনা। ইমাম সাহেব জানাজার নামাজ পড়ায়া ওই বান্দার খাটিয়াটা মানুষে তুলিয়া কবর দেশে বান্দা নিয়ে রওনা হয়ে যাবে। ওই মাইয়ের যদি ইমানদার হয়, নেক আমলওয়ালা হয়, ওই মাইয়া ডাক দিয়ে বলবে কদ্দিমুনি, ও আমার আপনজনেরা, আমাকে তাড়াতাড়ি কবরস্থ করো, কবর দেশে নিয়ে যাও। কারণ আমি আমার চোখ দিয়ে দেখতেছি, আমার রুহের চোখ দিয়া আমি আজকে দেখতেছি আমার কবর সাধারণ কবর না, আমার আল্লাহ আমার কবরকে রওজা বানায় দিছে। এই সাউন্ড টোন কমাই দিছো কেন, বাড়াই দাও একটু। বারামাত قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। আল্লাহর নবী বলেন, কারো কবর হবে জান্নাতের বাগান, আবার কারো কবর হবে জাহান্নামের গর্ত। কার কবর জান্নাতের বাগান? বলে ইমানদার নেক আমলওয়ালার কবর হবে জান্নাতের বাগান, আর গুনাহগার বেঈমানের কবর হবে জাহান্নামের গর্ত। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মত, দুনিয়ার কিছুই তুমি সঙ্গে নিতে পারবা না। বাড়ি করবা, বাড়ি থেকে যাবে, গাড়ি করবা, গাড়ি থেকে যাবে, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব বান্দা তোমার দুনিয়ায় পড়ে থাকবে, কিছু নেওয়া যাবে নাকি? বলে দুইটা জিনিস বান্দা কবরে নিয়ে যাইবা। এক নম্বরে হলো ঈমান, দুই নম্বরে হলো বান্দার নেক আমল। ঈমান আর আমল নিয়ে বান্দা যদি কবরে যাও, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, বান্দা কবরে ঢুকতে দেরি হবে, বান্দার কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। আল্লাহর নবী বলে, উম্মত, চারটা বন্ধু নিয়ে যদি কবরে যাও, বলো ওই চারটা বন্ধু কবরে কেউ নাই। আজ দুনিয়ার জমিনে স্বামীর জন্য বিবি আপন, সন্তানের জন্য মা বাবা আপন, ভাইয়ের জন্য ভাই বড় আপন। বলেন তো, মৃত্যুর পরে স্বামী মারা গেলে স্ত্রী যাবে নাকি? মা মারা গেলে সন্তান কবরে যাবে নাকি? সন্তান মারা গেলে মাও কবরে যাবে না, বাবা মারা গেলে সন্তানও যাবে না, স্বামী মারা গেলে স্ত্রী যাবে না, স্ত্রী মারা গেলে স্বামীও কবরে যাবে না, ভাই মারা গেলে ভাইও কবরে যাবে না। বলে যার যার কবর তার তার। ও নবীর উম্মতের দল, ওই কবরের পথের যাত্রী আমরা। দুনিয়ায় কি করলাম, আখিরাতের জন্য কি প্রস্তুতি নিলাম, চিন্তা করার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলে, আতিউল্লাহ, ও মুমিনেরা, সময় থাকতে আমি আল্লাহর আনুগত্য করো, ও আতিউর রসুল, আমার রসুলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল নষ্ট করিও না। কারণ নেক আমলের বড় দাম। আমলের মতো যদি বান্দার আমল হয়, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, অল্প আমলের দ্বারা বান্দার জান্নাতের দরওয়াজা খুলে যাবে। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وآله وسلم
আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মত ঈমানটাকে মজবুত করো, নেক আমল করো, তোমার দিনকে মজবুত করে নাও। অল্প আমলের দ্বারা জান্নাতের দরওয়াজা খুলে যাবে। আল্লাহ নবী বলে, দুনিয়ার সব কিছু রাখিয়া বান্দা চলে যাইবা, তবে চারটা বন্ধু নিয়ে যদি বান্দা কবরে যাও, দুনিয়ার সবাই তোমাকে ভুলে যাইতে পারবে, কিন্তু ওই চারটা বন্ধু কখনোই তোমাকে ভুলবে না। ওই চারটা বন্ধু নিয়ে কবরে যাইতে চাই কি চাই না? যেই কবরে মা নাই, বাবা নাই, যেই মা যেই বাবা সন্তানের জন্য বড় পাগল, মৃত্যুর পরে কবরে কিন্তু সন্তানের সাথে মা বাবা যাবে না। সন্তান মারা গেলে মা বাবা ওই সন্তানের কবরে যাবে না রে ভাই। ওই কবরে তাহলে কে যাবে? এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। আল্লাহর নবী বলেন, চারটা বন্ধু নিয়ে যদি কবরে যাও, ওই কবর হবে জান্নাতের বাগান। এক নম্বরে আল্লাহর নবী বলেন, ইজা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসি। মাইয়িতকে যখন কবরস্থ করিয়া আপনজন আত্মীয় স্বজন যখন চলিয়া যায়, ওই মাইয়িত বড় একা। মাইয়িত কবরের ভিতরে একা, ডাইনে মাটি বামে মাটি, সামনে মাটি পিছনে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে বাঁশের ছাউনি। বান্দা চিন্তা করে দেখো না, ওই অন্ধকার কবরে কেউ নাই। ওই জমিন দৈনন্দিন বান্দাকে ডাকতে থাক, ওই কবর বান্দাকে ডাকতে থাকে আর বলে, আমি হইলাম একটা অন্ধকার ঘর, আনা বাইতুজ জুলমা। ও দুনিয়ার মানুষ, আমি কবর বড় অন্ধকার ঘর, একাকিত্বের ঘর। আমি কবর বড় কীটপতঙ্গের ঘর। আমি কবরে আসার আগে দুনিয়ার থেকে বাতি নিয়ে কবরে আসি। আমি কবরে আসার আগে দুনিয়ার থেকে সাথী নিয়ে কবরে আসিও। আমি কবরে আসার আগে দুনিয়ার থেকে সামান নিয়ে কবরে আসিও। আমি কবরে আসিয়া, ও বান্দা, বান্দা তুমি দুনিয়ার থেকে নেক আমল নিয়ে কবরে আসিও, ঈমান আমল নিয়ে কবরে আসিও। বান্দা তোমার কবর হবে জান্নাতের বাগান। আল্লাহর নবী বলেন, চারটা বন্ধু নিয়ে যদি কেউ কবরে যায়, এক নম্বরে মদিনার নবী বলে, উম্মত ইজা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসি। আল্লাহর নবী বলেন, উম্মত মাইয়িতকে যখন কবরে রাখা হবে, আপনজন আত্মীয় স্বজন যখন চলে যাবে, তিনটা প্রশ্ন সবাইকেই করা হবে। বান্দা তুমি যাই হও না কেন, প্রত্যেককেই তিনটা প্রশ্ন করা হবে। মার রব্বুকা, মা দীনুকা, মান নাবিয়ুকা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ইমানদার নেক আমলওয়ালারা রবের পরিচয় দিয়ে দিবে, ইসলামের পরিচয় দিবে, নবীর পরিচয় দিয়ে দিবে। রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, ও ফেরেশতারা, আমার বান্দাকে আর ডিস্টার্ব করিও না। আমার বান্দা সঠিক জবাব দিয়ে দিয়েছে, আমার বান্দার কবর জান্নাতের বাগান বানায় দাও। ওই কবরের সাথে জান্নাতের নিয়ামত দিয়ে ভরে দাও। জান্নাতের সাথে কবরের সাথে একটা কালেকশন লাগা দাও। ওই জান্নাতের থেকে সুবাস ওই বান্দার কবরে আসতে থাকে, বান্দা আরামে ঘুমাইতে থাকবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার আগে ওই বান্দাকে আর কেউ ডিস্টার্ব করবে না। এক নম্বরে আল্লাহ নবী ডাক দেয়া বলে, উম্মত ওই ফেরেশতারা প্রশ্ন করার জন্য আসবে, মাথার দিক থেকে কোরআন দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। ওই মাইয়িতের মাথা
ফেরেশতার দিক দিয়ে আমার আল্লাহর কোরআন দাঁড়িয়ে যাবে। ওই ফেরেশতাদের ডাক দিয়ে বলবে আসবা না। বলে কে বাধা দাও? বলে আমি মাইয়েতের মহব্বতের কোরআন। দুনিয়ায় থাকতে ওই মাইয়েত আমি কোরআনকে ভোলে নাই, আমি কোরআনের তেলাওয়াত করেছে, আমি কোরআনের বিধান দুনিয়ায় মেনে চলছে। আজ তার কবরে মা নাই, আজ তার কবরে তার বাবা নাই, আপনজন আত্মীয় স্বজন কেউ নাই, সবাই অন্ধকার কবরে রেখে গেল। আমি কোরআন মাইয়েতকে ভুললাম না, আমি কোরআন মাইয়েতের সঙ্গী হয়ে গেলাম। ওই কোরআন ডাক দিয়ে বলবে রে ফেরেশতারা, যত প্রশ্ন আছে আমি কোরআনকে করো, আমি আল্লাহর কালাম, আমি আমার বান্দার পক্ষ হয়ে আমি তোমাদের সব প্রশ্নের জবাব দিয়ে দিব। ও ভাইরা আমার, বলেন এমন একটা বন্ধু নিয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? এমন একটা বন্ধু যদি কবরে যায়, ও বান্দার কোনো টেনশন নাই। বলে তোমার মাথার পাশ দিয়া বলে কোরআন দাঁড়িয়ে যাবে, আযাব আল্লাহর রহমতে ঠেকায় দিবে। হেরে পর্দার অন্তরালের মা, ও বৃদ্ধ বাবাজিরা, কার কয়দিন হাত বাকি আছে জানা নাই? জানা আছে নাকি? বলে দুনিয়া আসার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়ার থেকে বিদায়ের কোনো সিরিয়াল নাই রে বাবা। এরে পর্দার অন্তরালের মা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাই, কার কয়দিন হাত বাকি আছে জানা নাই? ও মা, মনটা কি চায় না রে মা একজন আলেমের মা হয়ে কবরে যাও, একজন হাফেজে কোরআনের মা হয়ে কবরে যাও, মৃত্যুর পরে সন্তান তোমার জানাজার ইমাম হয়ে যাবে। ও মা, ও পর্দার অন্তরালের মা, তুমি তো সাধারণ মা না, তুমি তো নবীদের মায়ের মতো মা, তুমি তো অলিদের মায়ের মতো মা, তুমি তো আল্লাহওয়ালাদের মায়ের মতো মা, তুমি তো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মায়ের মতো মা, তুমি তো হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির মায়ের মতো মা, তুমি তো আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির মায়ের মতো মা, তুমি তো শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির মায়ের মতো মা, তুমি তো আবুল হাসান যশোরী রহমাতুল্লাহ আলাইহির মায়ের মতো মা। ও মা, তুমি তো সাহাবীদের মায়ের মতো মা। ও মা, তোমার কি মনে চায় না রে মা একজন আলেমের মা হয়ে কবরে যাও, একজন হাফেজে কোরআনের মা হয়ে কবরে যাও, মৃত্যুর পরে সন্তান জানাজার ইমাম হয়ে যাও। ও মা, ওই মায়ের জীবন বড় ধন্য, ওই মা বড় ধন্য মা, যেই মায়ের সন্তান জামানার বড় আলেম হয়, ওই মা ওই বাবা বড় ধন্য, যেই মা বাবার সন্তান কোরআনের হাফেজ হয়, ওই মা বাবার জীবন বড় ধন্য, যেই মা বাবার সন্তানের মসজিদের আজানের আওয়াজ শুনি